এখানে লাস্ট ডে एंड आई डोंट नो কখনো যেতে পারবো কিনা। বলে সব আপনি আপনি ঘর যাও। আজকে এখানে লাস্ট ডে না অ্যাকচুয়ালি লাস্ট মর্নিং উঠে গেছি সব অলমোস্ট সব ব্রেকফাস্ট করবো করে একটু বিচ সাইডে যাবো গিয়ে অফ টু কলকাতা। সকাল সকাল 18 বছরের ছেলেটা গ্লুকন ডি খেতে শুরু করে দিয়েছে। গুড মর্নিং। বলছি তোমার থেকে একটা টাকা দেবে বলেছে। হ্যাঁ দেবো। হ্যাঁ স্টেজটা ভেঙে দিয়েছো। একদম দেবো। আচ্ছা এখানে আমার দাদার পর্ব শুরু হয়ে গেছে। দাদা এ ভাই এইসব কেন বলছিস? সকাল সকাল বাইকের অবস্থা দেখো, ডিউ পরে কি হয়েছে। এরকম কোনো জায়গায় কখনো অ্যাটলিস্ট আমি বাইক নিয়ে আসিনি অ্যান্ড আই ডোন্ট নো কখনো যেতে পারবো কি না, বাট হিয়ার ইট ইজ। আজকে যদি এখানে একা আসার ডিসিশনটা না নিতাম হয়তো এটা এক্সপিরিয়েন্সই করতে পারতাম না। টাটা। তো ফাইনালি এখান থেকে বেরিয়ে গেলাম। একটা গ্রুপ একটু আগেই যাচ্ছে, মানে আমরা 4 জন, ঠিক আছে, আমাদের একটু তাড়া আছে। হ্যাঁ হ্যাঁ এটাই 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 চলো। তো আমরা যাই, গলিগুলো পার করে হাইওয়েতে উঠি, ওখানে গিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করবো। ভাই রে ভাই, এ তো রাস্তা শেষই হচ্ছে না রে, কবে যে আর হাইওয়ে উঠবো আর কবে কলকাতায় যাবো। একবার এই দিয়ে উঠছি, একবার এই দিয়ে নামছি। এই রোলার কোস্টার রাইডটা শেষ হলে ফাইনালি আমরা উঠবো হাইওয়েতে। আর ফাইনালি ওখানে হাইওয়ে দর্শন আমরা পেয়ে গেছি। কোনো কথা হবে না, জাস্ট ফাটিয়ে চালাতে হবে, বিকজ খুবই তাড়ায় আছি। সবাই ওখানে কোনো না কোনো রিজনে একটু তাড়াতাড়ি আমরা বেরিয়ে গেছি। আমার তো অবভিয়াসলি রিজন আছেই কাল রাত থেকে, যেটা নিয়ে আমি প্রচণ্ড ওয়ারিড ছিলাম। বাট চেষ্টা করব যে যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড অবভিয়াসলি সেফলি আমরা যেতে পারি। মোস্ট প্রবাবলি একটা ব্রেকই নেব, বেশি দাঁড়ানোর কথা না আমাদের। আমি ভিডিওটা খুবই সিম্পল রাখবো, বিকজ খুব একটা কিছু কভার আই গেস করতে পারবো না। দু একটা জায়গা যেখানে দাঁড়াবো ওই জায়গাটা অবভিয়াসলি কভার করব, বাট পুরোটাই হবে রাইড। তো এখানে দাদা দাঁড়ালো, যাদের যাদের এখানে ফিল আপ করার দরকার তারা এখান থেকে ফিল আপ করে নেবে। আমার তো অলরেডি আছে, তো আই ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দ্যাট। আমি একটু সামনে গিয়ে দাঁড়াই। তো এখানে সবাই ফিল আপ করিয়ে নিয়েছি অ্যান্ড বেরিয়েও গেছি। ইনফ্যাক্ট যা দেখছি সবার মধ্যে একটা আলাদাই জোশ চলে এসেছে, সবাই একটা আলাদাই রূপ ধারণ করেছে। তো জানি না হাউ উইল আই কোপ আপ উইথ ইট, বাট এটা বুঝে গেছি যে একটা বেশ জমজমাট রাইড হতে চলেছে। তো আমি রাস্তার উপর ফোকাস করি আর তোমরা ভিডিওটার মজা নাও। ওয়েল আমি জানি না এটা কী ব্রিজ, মানে ব্রিজটার নাম কি, বাট ভিউটা এখানে এতটাই সুন্দর, আমি চেষ্টা করবো একবার দাঁড়িয়ে দেখানোর ভিউটা এখান থেকে। থাক ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে, বিকজ আমি যখনই এরকম একটা ভিউ দেখি আমি রাস্তার উপর দিয়ে আমার ফোকাসটাই চলে যায়। তো যেহেতু তারা আছে আমি আর কোনো রিস্ক নিতে চাই না।
সোজা রাইটটা এগিয়ে যাই টুয়ার্ডস আ ডেস্টিনেশন দ্যাট ইজ অবভিয়াসলি পারি, দ্যাট ইজ কলকাতা। এখান থেকে কলকাতা দেখাচ্ছে আর 214 কিলোমিটার, আর খড়গপুর 83 কিলোমিটার্স। এখানের রাস্তাগুলো আমি যত তারিফ করবো তত কম। থ্রু আউট এখনো অবধি যতটা আমরা কভার আপ করে নিয়েছি সকাল থেকে, রাস্তাগুলো জাস্ট অ্যামেজিং। তো দেখতে দেখতে আমরা আমাদের ফার্স্ট টোল চলে এসেছি। এটা ক্রস করবো, ক্রস করে আই গেস একটা ব্রেক নেওয়া হবে, সেটা কোথায় এক্স্যাক্টলি হবে এটা এখনও ডিসাইডেড হয়নি। ক্রস করে নিলাম আজকের ফার্স্ট টোল। অ্যান্ড আই গেস আমার এই ফার্স্ট রাইড সিরিজটা, মানে ফার্স্ট অন ক্যামেরা রাইড সিরিজটা আমার দেখতে ভালো লাগবে। অ্যান্ড অবভিয়াসলি অ্যাজ আ ফার্স্ট টাইমার আমি অনেক মিস্টেক্স করেছি বা করছি ইনফ্যাক্ট। তো সেগুলো আই গেস উইথ টাইম আই ডিল উইথ ইট। আর সেটার জন্য ভরপুর সাপোর্ট করতে হবে বাই অবভিয়াসলি সাবস্ক্রাইবিং অ্যান্ড কমেন্টিং। এই আমাদের ববিদা রামাদা আসছে। সানগ্লাসটা দেখি, সানগ্লাসটা দেখি দাও। আই সাবাস, অলমোস্ট হাফওয়ে আমরা চলে এসেছি। অ্যাপ্রক্স 130 কিলোমিটার মতো চলে এসেছি। ফাইনালি এখানে একটা ব্রেক নিলাম। জায়গাটার নাম আমি বলে দিই, ইট ইজ বসুন্ধরা হাভেলি। খুব সুন্দর একটা জায়গা। এই জায়গাটাতে আমরা বসছি। আমাদের খাওয়া এখানে হলো কমপ্লিট। এবার আমরা বেরোবো এক এক করে। আর কোনো ব্রেক আশা করছি নিতে হবে না। এবার সোজা দেখা হবে কলকাতা। আর হার্ডলি আড়াই ঘন্টার জার্নি। তাকে তো বেশ ফাটিয়ে রাইড করা হচ্ছে। অ্যান্ড দ্য প্রবলেম ইজ আমার কন্টিনিউয়াস কল আসছে উইচ আনফর্চুনেটলি আই ক্যান রিসিভ। অ্যান্ড লাইন আপটা এখানে হলো আমাদের সন্দীপদা লিড করছে, দেন বড়ুয়াদা, দেন মৈনাকদা, তারপর আমি, আমার কিছু রাহুলদা। অ্যান্ড আজকের টেল আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের টেল গানার কুশালদা। অদ্ভুত রাস্তায় এখানে এসে পড়েছি। এবার এটা ঠিক ফিগার আউট করতে পারছি না এটা রাস্তা না রানওয়ে। মাঝখানে এই ডিজাইনগুলো প্রিটি মাচ ইউনিক, বিকজ আমি এটা ফার্স্ট টাইম দেখেছি। অ্যান্ড এখানে আমি জানি না কেন আমার গাড়ির চাকা প্রচণ্ড স্কিড খাচ্ছে সামনের চাকাতে। এখানে মৈনকদা মানুষটা আলাদাই খেলছে। লাস্ট বোধহয় 4-6 কিলোমিটার মানুষটা জাস্ট দাঁড়িয়ে যাচ্ছে। আর আমি এটা দেখতে চাই মানুষের কতক্ষণ দাঁড়িয়ে যায়। মানে ঠিক আছে, স্যাডেলিং ইজ ফান, বাট watching someone saddle for 4 to 6 kilometers is more fun actually. তো ফাইনালি এখানে মৈনাকদা বসার ডিসিশনটা নিয়েছে। আর আমাদের রাইড আপাতত বেশ স্মুথই হচ্ছে, বিকজ অ্যাকর্ডিং টু আওয়ার প্ল্যান একটা ব্রেক নিয়ে আমরা বেশ এস্টিমেটেড টাইমের থেকে অনেকটা এগিয়ে চলছি। তো উইচ ইজ আ গুড সাইন ফর আস।
ওয়ান সেকেন্ড আমি এই রাস্তার ভিউ নিতে নিতে এতটাই মুগ্ধ হয়ে গেছি যে আবার সবার লাস্টে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ কুশলদা ওয়েজে টেল আমাকে রিমাইন্ডার দিয়ে দিল আমাকে এখন আমার পজিশনে যেতে হবে। রাহুলদা ক্লিয়ারিং মাই পাথ, থ্যাংক ইউ অ্যান্ড আই এম ব্যাক টু মাই জোন। তো বেশ অনেকটা রাস্তা কভার করার পর সামনে আমাদের আরেকটা টোল চলে এসছে। দেখতে দেখতে আরেকটা টোল আমরা ক্রস করে ফেলছি। খুব স্মুথলি এখানে আমরা এগোচ্ছি, বাট ভেতরে ভেতরে টেনশনও আছে বিকজ একটু তাড়া আছে যাওয়ার। কতক্ষণে গিয়ে কাজটা হবে মাইন্ড পুরো ডিস্টার্ব আছে জাস্ট। একটা ছোট্ট টি ব্রেকের পর এবার আমরা আবার রওনা দিচ্ছি বাড়ির পথে। চা খেলাম অনেক কারণে, আর কোনো স্টপ নেই, এবার একটাই স্টপ, সোজা বাড়ি। দাদা এখান থেকে চলে যাবে আর আমরা চলে যাবো সোজা। দাদা চলে যাবে, আমরা চলে যাবো। হ্যাঁ সেই ওটাই বাকি আছে, বলে সব আপনি আপনি ঘর যাও। একদম 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 বাড়িকে একটা টেক্সট করে দিও, বাড়িকে টেক্সট করো। সামনে একটা বেশ সুন্দর কার্ভ আসতে চলেছে, অ্যান্ড এই এনারাও দাদারাও বোধহয় কোথাও রাইডে গেছিলেন বা যাচ্ছেন। হোয়াট আ কার্ভ, জাস্ট হোয়াট আ কার্ভ, মানে দিস ইজ প্রবাবলি দ্য অনলি কার্ভ দ্যাট এভরি ম্যান ডিজায়ার্স। জানি না এটা কী করে আমার মাথায় এলো, বাট এলো যখন বলে দিলাম। অ্যান্ড আমার একটু আজকাল ফাটে কার্ভে, বিকজ লাস্ট মান্থ আই মেট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট। Welcome to the city of Goa.
অ্যান্ড ওয়ান্স অ্যাগেন ডানকুনি ক্রস করা মানে পাগলের মতো টানা। তো বাকিরা কোথায় আছে আই হ্যাভ নো ক্লু। আপাতত আমার সামনে বড়ুয়াদা আছে অ্যান্ড বাকিরাও আছে, দেখা হয়ে যাবে আই গেস। ক্রস করবো আমরা ডানকুনি টোল। সো ফাইনালি সেকেন্ড হুগলি ব্রিজে আমাদের আগমন। মানে এটার সাথে সাথে এই ফিলিংটা আসছে যে না ফাইনালি বাড়ি চলে এসেছি, আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা। তাতে যেই কাজটা নিয়ে খুব চিন্তিত ছিলাম সেটাও করতে পারবো, অ্যান্ড অবভিয়াসলি বাড়ি গিয়ে একটু রেস্টও নিতে পারবো, বিকজ কালকে মানডে, কাল থেকে আবার কাজ। সো যাওয়া যাক। পিছনে মহিলাটা হুট করে কোথায় অ্যাপিয়ার করলো, করে ওভারটেক করে বেরিয়েও গেল। তো ফাইনালি এখন বড়ুয়াদার সাথে একা ছিলাম, এখন মহিলাটাও জয়েন করেছে, আর রেস্ট অফ দ্যাম জানি না, কোনো আইডিয়া নেই কোথায় গেছে। তো ফাইনালি এসে দাঁড়িয়েছি আমরা শিবিরপুরে, অ্যান্ড আপাতত যা কন্ডিশন আছে আমরা দুপুর থেকে পুরো আলাদা হয়ে গেছি। তো সিগন্যালটা ছাড়বে, ডিরেক্ট বাড়ি যাবো, আর সময় নষ্ট না করে এগুলোই বাড়ির দিকে ব্লগটা আপাতত পৌঁছে রাখি। তো let's go. ফাইনালি বাড়ির দিকে আমরা ঢুকে গেছি, বাট বাড়ি যাওয়ার আগে একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা করতে হবে। কাজটা কি সেটা না থাক, সেটা আর ক্যামেরায় দেখাবো না।